আচ্ছা, গরমে সবার অবস্থা খুবই খারাপ। তো জানতে চাইবো আপনি যেখানে আছেন সেখানে তাপপ্রবাহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাজ আসলে কিন্তু তাপমাত্রার কথা যদি বলতে যাই, জানেন যে আজকে যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। আমার পাশেই দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামে এসেছি, রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি কুতুবপুর ইউনিয়নে আমরা অরুণাসা এলাকায়। পাশেই দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন তারা কিন্তু গরমের কারণে কিন্তু ঘরে থাকতে পারছেন না, বিদ্যুতের একটু সমস্যা, এ কারণে কিন্তু তারা একটু কিন্তু ঠান্ডা নিবারণের জন্য তারা কিন্তু এসেছেন এখানে, গাছের নিচে বসে তারা আছেন। আপনি দেখতেই পাচ্ছেন, আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি। আজকে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে রংপুরে কিন্তু এখানে 38.5 ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হয়েছে। পার্শ্ববর্তী আমাদের নীলফামারী জেলা সৈয়দপুরে কিন্তু এখানে 40.2 ডিগ্রি সেলসিয়াস তারা কিন্তু বলছেন। এভাবেই কিন্তু প্রতিদিন যেভাবে আবহাওয়ার কিন্তু তারতম্য এখানে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া বৃদ্ধি পাচ্ছে, যেভাবে গরম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খেটে খাওয়া মানুষ তারা বিবেকে পড়েছেন। এখানে অনেক লোকজন রয়েছেন গ্রামে, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে ইরি বড় চাষ চলছে এখন আপনারা জানেন, এখানে কিন্তু ইরি ধান বের হচ্ছে, কিন্তু পানির অভাবে এখানে যে ধানগুলো কিন্তু নষ্টের উপক্রম। এখানে আমরা যমুনেশ্বরী নদীর পাশে এখানে আমরা এসেছি, নদী দিয়ে পানি না থাকার কারণে এই নদী থেকে সেচ দিয়ে যে আবাদগুলো হতো, এখানে ভুট্টা ধান থেকে শুরু করে রবি শস্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গরমের কারণে। প্রচণ্ড রোদের তাপে কিন্তু শুকিয়ে যাচ্ছে এই আবাদগুলো। যারা কৃষক মানুষ তারা বলছেন, যেভাবে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে, যদিও আজকে আমাদেরকে এখানে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে যে আরও গরম থাকবে 72 ঘন্টা, এখানে কিন্তু তাপ প্রবাহের কারণে জনজীবন আরও অতিষ্ঠ হবে, এমনটি কথা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারপরে কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার যে কথা বলা হচ্ছে, আমরা যেভাবে দেখছি সেক্ষেত্রে মানুষের সাথে কথা বলে যারা দেখেছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এমনটি আবহাওয়া অফিস বলার পরেও কিন্তু সাধারণ মানুষ তারা বাঁচার জন্য তারা একটু ঠান্ডায় আসছেন, তারা একটু গাছের নিচে, তারা একটু এখানে তারা শীতল বাতাসের জন্য কিন্তু বাইরে বেরোচ্ছেন। আরও একটু বিষয় বলে রাখি যে আমরা গ্রাম অঞ্চলগুলোতে বারবার যেটা আমরা ঘুরে যেটা দেখেছি, এবং গ্রামের লোকজন তারা যারা বলেছে যে এখানে এই খেটে খাওয়া মানুষগুলো বিশেষ করে তারা এখানে যেহেতু অনেক বাড়িতে যেহেতু এখানে ফ্যানের ব্যবস্থা থাকে না, যদি বিদ্যুৎ সমস্যা করে, কিন্তু গরমের কারণে তারা বলছেন যে এখানে কিন্তু এই বিশেষ করে এই গরমের কারণে কিন্তু তারা এই খেটে খাওয়া মানুষগুলো একটু বাতাস উষ্ণতার জন্য যদি বাহিরে আসার পরে কিন্তু প্রচণ্ড রোদের যে গরমটা আসে বাতাসের কারণে, কিন্তু যে গরম, এই গরমের কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারা একটু শেষ উষ্ণ নেওয়ার জন্য যেভাবে আসেন, তারপরে রোদের গরমের কারণে তারা কিন্তু ব্যবসা এটাতে ঘেমে যাচ্ছেন, খালি গায়ে বসে তারা একটু ঠান্ডার পরশ নেওয়ার জন্য রয়েছেন। রাজ।